এখন যে সময়টা চলছে এই সময়ে ভ্লাদিমির পুতিনই বিশ্বে নেতৃত্ব দেবেন। প্রয়াত ভবিষ্যৎদ্রষ্টা বাবা ভাঙা নাকি এমনটাই বলেছিলেন। ওদিকে ট্রাম্প প্রশাসন পুতিনকে স্মার্ট বলে আখ্যায়িত করেছে। তাছাড়া এমনিতেও কৌশলে বিশ্বের প্রতিটি কোণাতেই প্রভাব বিস্তার করে চলেছেন পুতিনের রাশিয়া। এবারের সংক্ষিপ্ত আলোচনা তার নৌ সাম্রাজ্য বিস্তার বা জলপথগুলোতে রুশ রেখা স্থাপন নিয়ে। বিশ্লেষকদের মতে এবং গণমাধ্যমগুলোতে এমন কথা উঠছে যে ইউক্রেনের সাথে রক্তক্ষয়ী যুদ্ধ করতে করতেই কিভাবে পুতিন যেন এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তার রণতরীগুলো ঘুরিয়ে ফিরিয়ে নিচ্ছে এবং সাম্প্রতিক মাসগুলোতে তা বেড়েছে। গত বছর অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত মালয়েশিয়া, মিয়ানমার, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও চীন ঘুরে এসেছে রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় বহর থেকে পাঠানো একটি নৌ প্রতিনিধি দল। চলতি বছরের ফেব্রুয়ারির শুরুতে করভেট শ্রেণীর দুইটি রুশ যুদ্ধ জাহাজ রেজকি এবং হিরো অফ দ্য রাশিয়ান ফেডারেশন আলদার সিদেনঝাপোভ জাপান সাগর ঘেঁষে দক্ষিণ চীন সাগরে যায়। করভেট দুইটির সাথে ছিল তাদের জন্য তেল সরবরাহকারী জাহাজ পিচেঙ্গা। সেখানে গিয়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঝালাই করে নেয় রণতরী দুইটি। সেটা শেষ করে মধ্য ফেব্রুয়ারিতে জাহাজ দুইটি ইন্দোনেশিয়ার বালিতে যায় কমোডো 2025 শিরোনামে এই বহুপাক্ষিক নৌ মহড়ায় অংশ নিতে। গত বছরের শেষ দিকে 5 দেশ ঘোরার সময়ও ইন্দোনেশিয়াতে নভেম্বরে যৌথ নৌ মহড়া চালায় দুই দেশ। কমোডো 2025 শেষে রুল করভেট দুইটি ইরানের চাবাহার বন্দর এলাকায় সমুদ্র বিষয়ক নিরাপত্তা বেষ্টনী মহড়া 2025-এ যোগ দেয়। তাতে আরও অংশ নেয় চীন ও ইরানের রণতরীগুলো। মধ্য মার্চে রুশ রণতরী দুইটি পাকিস্তানের করাচি বন্দরে পৌঁছায়। দুই দেশ উত্তর আরব সাগরে অ্যারাবিয়ান মনসুর 6 নামে একটি যৌথ নৌ মহড়ায় অংশ নেয়। এই যে রণতরী দুটো পাকিস্তানে গেল, এর আগ পর্যন্ত 4 বছর কোনো রুশ রণতরী পাকিস্তানে যায়নি। মার্চের শেষ থেকে এপ্রিলের প্রায় মাঝামাঝি পর্যন্ত ভারতের চেন্নাইতে অবস্থান করে। সেখানেও দুই দেশ মিলে ইন্দ্র 2025 শিরোনামে যৌথ নৌ মহড়া চালায়। সবশেষ রুশ করভেট দুটি বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে অবস্থান করছে, যেগুলো এসেছে 12 এপ্রিল। বাংলাদেশের গণমাধ্যমগুলো বলছে রুশ রণতরীগুলো শুভেচ্ছা সফর করছে, কেননা বুধবার সেগুলো বাংলাদেশ ত্যাগ করার কথা। গণমাধ্যমগুলো এবং বিশ্লেষকদের ধারণা, নিজ দেশে ফেরার ঠিক আগ দিয়ে রুশ করভেট দুইটি চীনের সঙ্গে যৌথ মহড়ায় অংশ নিতে পারে। গত বছরও এই দুই দেশ প্রশান্ত মহাসাগরে যৌথভাবে মহড়া ও টহল পরিচালনা করে।